দেখো চাপড়া সোনপুকুরে রয়েছি, গ্রামে দেখো কত মানুষ রয়েছেন, ঠিক এত মানুষ রয়েছেন যারা ভোট দিতে পাচ্ছেন না। তাদের অভিযোগ, তাদের ভয় দেখানো হচ্ছে। কি হলো, আপনি ভোট দিতে পারছেন না? আমরা ভোট দিতে পারছি না। কেন কেন ভয় করছি। কে ভয় দেখাচ্ছে? কে ভয় দেখাচ্ছে? আপনারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না, আপনাদের কোনো ভয় আছে? ভয়ের জন্য তো দেখতে পাচ্ছেন না। কারা ভয় দেখাচ্ছে? তৃণমূল। আপনারা কোনো রাজনৈতিক দলের সমর্থক? না, আমরা আপনারা কোন দল? যে দলে দেবো মানে সাধারণ ভোটার, কিন্তু ভোট দিতে দিচ্ছে না। কাল ভয় দেখিয়েছে রাত্রিরে, ভয় দেখিয়েছে। পুরো একটা গ্রাম রয়েছে এবং এখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও তাদের ক্ষোভ রয়েছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। বলছি, আপনাদের কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কি করেছে? এত যে ভয়, এত যে মানুষ যেতে পারছে না, কি আপনারা দেখেন কেন্দ্র বাহিনী কি কাজ করছে। কেন্দ্র বাহিনীর তো দোষ নেই, যেটা হচ্ছে এই থানার রাজ্য সরকারের পুলিশ চালাচ্ছে, তাদের যেভাবে নিয়ন্ত্রণ করছে তারা সেভাবে নিয়ন্ত্রণ করছে। এটাই হচ্ছে ঘটনা। এজেন্টকে মারধর করার অভিযোগ, একটা এজেন্টকে মেরেছে, চিফ এজেন্টকে। অবশ্যই এখানে সিপিএম এর এজেন্টকে মারধর করেছে। তুমি দেখতে পাচ্ছ যে সোনপুকুর এবং সেই অঞ্চলে কিন্তু বিভিন্ন সময় চাপড়াতে সকাল থেকে বারংবার আসছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাম এবং কংগ্রেস জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি এসছেন। তিনি এই মুহূর্তে সমস্ত ভোটারদের নিয়ে তিনি এগোচ্ছেন বুথের দিকে, যে বুথে থেকে অভিযোগ যে তাদেরকে ভোট দিতে দেয়নি। কিন্তু অনেক ভোটারদের বক্তব্য হচ্ছে যে রাতে তাদের কারা নিরাপত্তা দেবে, তারা তখনই ভোট দিতে যাবেন যদি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এই মুহূর্তে জোট প্রার্থী SM সাদি রয়েছেন। সাদি সাহেব, যেটা জানতে চাইবো, কি পরিস্থিতি? এখানে বাধা দিয়েছিল, বাধা ভেঙে আমি এসেছি। মানুষ তারা ভোট দিতে চাইছেন, তাদের ভোটটা সুরক্ষিত করার জন্য তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আমি পৌঁছে দিচ্ছি। কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ তাহলে কি করছে যে সাধারণ এত মানুষ ভোট দিতে পারছে? যে কথা বলি না, তৃণমূল বিজেপি সেটিং, সেই তৃণমূল বিজেপি সেটিং চলছে। সব তো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তার উপর নির্ভরশীল। আমরা বারে বারে অবজারভারদের জানিয়েছি, কিন্তু সেটিং চলছে। এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। কাল রাতেও ভয় দেখানোর অভিযোগ, বিভিন্ন জায়গায় ভয় ভীতি হুমকি দেখাচ্ছে, বাধা দিচ্ছে, মানুষের ভোট দিয়ে দিচ্ছে না। দেখো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যেটা বক্তব্য যে পুলিশ বস্তুত কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করছে, অর্থাৎ যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না। এত মানুষ, তারা কেউ ভোট দিতে পারেননি এখনো অবধি এবং তারা কেন্দ্রীয় বাহিনীর ওপরেও তারা ভরসা করতে পারছেন না। তারা এই মুহূর্তে লাইন দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভোট দিতে পারেননি আপনি? ভয় আছে কোনো? এখানে সবাই এই মুহূর্তে ভয়ে ছিলেন। এই সোনপুকুর যে অঞ্চল, সেই অঞ্চলে তারা এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখানে, পুলিশের সঙ্গে গ্রামের বাসিন্দাদের কিন্তু বচসাও তৈরি হয় যে তারা এতবার বলা সত্ত্বেও কেন কিছু করছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে তারা ভোট দিতে যাচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার সঙ্গেও কিন্তু একটা আতঙ্ক অনেকের রয়েছে যে রাতে কি হবে, সেই একটা আতঙ্ক রয়েছে। ভয় রয়েছে আপনাদের? ভয় আছে? হ্যাঁ, ভয় আছে। ভয় আছে? কোনো ভয় আছে আপনাদের? হ্যাঁ, নিরাপত্তা পেলে ভয় কি আমাদের? এই মুহূর্তে সবাই জড়ো হচ্ছেন। দেখো কত মানুষ, তারা যাচ্ছেন এই মুহূর্তে ভোট দিতে। তার কারণ হচ্ছে তাদেরকে সকাল থেকে ভোট দেওয়া হয়নি। এই কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এখানে সেক্টর, যে সেই সেক্টর ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং সেই সেক্টর ইতিমধ্যে এখানে ঘুরছে। সেক্টরের বিরুদ্ধে মূলত তারা ক্ষোভ দেখাচ্ছিলেন যে তাদেরকে কোনো সাহায্য করছে না। আর কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে বলছে যে বুথ সামলানোর দায়িত্ব তাদের, ফলে তারা ভোট দিতে পারছিলেন না। এই মুহূর্তে তারা সবাই যাচ্ছেন এবং সেক্টর রয়েছে এখানে, বাম কংগ্রেস জোটের প্রার্থী এসছেন, তাদেরকে ভোট দেওয়াতে নিয়ে যাচ্ছেন।